শুনতে অবাক লাগলেও একটি বেগুনের ওজন ১.৫ কেজি। কিছুটা লাউয়ের মতো দেখতে লম্বা লম্বা এসব বেগুন চাষ করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন রফিকুল বৃষ্টি দম্পতি। ইউটিউবে দেখেছি, আজকে নওগাঁ সদর হাপানিয়া সুগরি চাঁদপুর গ্রামে মাঠে এসে দেখলাম। আচমকা দেখলে যে কেউ বলবে এগুলো লাউ, কেউ আবার বলবে বেগুন গাছের লাউ ধরেছে। বেগুন নাকি লাউ এ নিয়ে সন্দেহ থাকে ক্রেতাদের মনেও। আরে মামা, এটা কি বেগুন না লাউ না তরমুজ কিছুই তো বুঝতেছি না। 1 থেকে 1.৫ কেজি ওজন, কি আশ্চর্য একটা বিষয়। তবুও পবিত্র মাহে রমজানকে ঘিরে লম্বা লম্বা এসব বেগুন কিনে নিচ্ছেন ক্রেতারা। কেউ বেগুনের চাক খেতে, কেউ আবার বেগুনি খেতে নিয়ে যাচ্ছেন ব্যাগ ভরে। 1.৫ কেজি ওজনের বেগুন এই রফিকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। দেশে বেগুন চাষাবাদে নতুন এক যাত্রা শুরু করলো বাড়ি 12 জাতের এই বেগুনগুলো। অন্য সব জাতের বেগুনকে পেছনে ফেলে বাজার দখল করছে এ জাতের বেগুন। বেগুনটা বাজারে চাহিদা বেশি, বেগুনটার দামও বেশি, বেগুনটা ধরেও ভালো, বেগুনটা খাইতেও ভালো। বেগুনটা বাজারে বিক্রি করতে আমাদের কোনো সমস্যা হয় না। এই বেগুন চাহিদা অনেক। মোটা মোটা লম্বা বেগুন সহজেই দৃষ্টি কাটছে ক্রেতাদের। না চাইলেও হাতে করে একটি বেগুন নিয়ে যাচ্ছেন ভোজন প্রেমীরা। ভিন্ন আকৃতির এই বেগুন খেতে বেশ মজাদার। অন্য সব বেগুনের থেকে স্বাদে যেন একটু বেশি সুস্বাদু, এমনটিই জানান ক্রেতারা। এই বেগুনে আপনার বিভিন্ন রোগ বালাই কম এবং এই বেগুন খেতে অনেক সুস্বাদু। নওগাঁ সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল। ৬ষ্ঠ শ্রেণী পাশ করা রফিকুল ও তার স্ত্রী বৃষ্টি বানু বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর সদস্য হন। PKSF এর সহায়তায় মৌসুমী থেকে ২০১৪ সালে বাড়ি 12 জাতের বেগুন চাষের ওপর প্রশিক্ষণ নেন। এরপর উক্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ বেগুনের চারা দেন। এরপর সেই দম্পতি নিজস্ব ১৫ শতক জমিতে বাড়ি 12 বেগুনের চারা রোপণ করেন। আমি মৌসুমী অফিসের সদস্য। আমাকে বেগুনের চারা দিয়েছে 15 শতকে লাগানোর জন্য ৬০০টা চারা দিয়েছে। আমার স্বামী স্ত্রী লাগাইছি, বেগুনটা হয়েছে। বেগুনের ওজন 1 থেকে 1.৫ কেজি ওজন। বেগুনের ফলন ভালো হয়েছে। বেগুন উঠাইছি 1 থেকে 1.৫ মণ উঠাইছি, উঠে নওগাঁ নিয়ে গেছে, নিয়ে বাজারে বিক্রি করছে, ভালোই দাম পাওয়া গেছে। রফিকুল বৃষ্টি দম্পতির জমিতে প্রতিটি গাছে বেগুন ধরেছে প্রচুর পরিমাণে। এক একটি বেগুনের ওজন হয় প্রায় 1.৫ কেজি। অন্য সব বেগুন থেকে এ বেগুনের লাভ 4 গুণ, এমনটাই জানান রফিকুল। পাশাপাশি তাদের বেগুন 400 থেকে 500 টাকা করে মন, কিন্তু আমার তাদের তিনি 4 গুণ দামে বেশি বিক্রি হয়েছে। ওনারা বিক্রি করছে 500 টাকা করে মন, আর আমি বিক্রি করলাম 1600 টাকা করে মন। রফিকুল বৃষ্টির দেখা দেখি আশেপাশের চাষিরাও এই বেগুন চাষে আগ্রহী হয়ে উঠছেন। আগামী বছর এই বেগুন চাষ করে লাভের স্বপ্ন দেখছেন অনেকে। বাজারে যে চাহিদা দেখতেছি নতুন বেগুন হিসাবে, আমি পরবর্তীতে এই বেগুন চাষ করব। চিন্তা ভাবনা করতেছি সামনের সিজন থেকে এই বাড়ি বেগুন চাষ করব, এবং আমার সাথে আরো অনেকে আগ্রহ দেখাচ্ছে। অদ্ভুত আকৃতির এই বেগুন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ দেখতে আসছেন, কেউ আবার বীজ নিয়ে যাচ্ছেন নিজের জমিতে চাষের জন্য। প্রতিদিন সকাল সন্ধ্যা সবাই একবার করে দেখতে আসে। বেগুনটাও খুব বড় সাইজের, এই জন্য সবাই দেখতে আসে। দেখে খুব অবিশ্বাস্যকর মনে হলো। আসলে সত্যি এটা শুধু আমি না, আশেপাশে আরো যারা আমার মতন আছে তারাও অবাক হচ্ছে। তারাও দেখার চাহিদা বাড়তিছে, অনেকে আসতেছে দেখতেছে। বাড়ি 12 জাতের বেগুন তার গুণাগুণের কারণে দ্রুত মাঠ পর্যায়ে ব্যাপক বিস্তার লাভ করবে বলে মনে করেন নওগাঁ জেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আরিফ। মৌসুমী বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী কর্তৃক বাস্তবায়িত উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসলজাত প্রচলনের আওতায় বাড়ি বেগুন 12 চাষাবাদ করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি নতুন সবজি জগতের নতুন একটি সংযোজন। এই জাতের বেগুন প্রচলিত জাতের চেয়ে ওজনে অনেক বেশি হয়, তাই একে কেজি বেগুন বা লাউ বেগুনও বলে। এই জাতটি ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ সহনশীল। প্রতিটি বেগুনের গড় ওজন 800 থেকে 1000 গ্রাম হয় এবং এর ফলন 1 বিঘাতে 5 থেকে 7 টন পর্যন্ত ফলন হয়। এই বেগুন খেতে যেমন সুস্বাদু, মাংসল এবং ভাজি এবং ভর্তা হিসেবে খাওয়া হয়। যদি বীজ প্রাপ্তি সহজীকরণ ও উৎপাদন কৌশল কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই বীজ সংরক্ষণ বিষয়ে দক্ষ প্রশিক্ষণের মধ্যে গড়ে তোলা হয়, তাহলে যাতে বেগুন সহজে মাঠ পর্যায়ে দ্রুত বিস্তার লাভ করবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। অত্র অঞ্চলে নওগাঁর ভিতরে প্রথম এই বাড়ি বেগুনের চাষাবাদ করা হয়েছে।